যে ইবনে আব্বাস তামাত্তু হজ নিয়ে একটা বক্তব্য রাখতেছিলেন। তার অডিয়েন্স কারা ছিলেন? আইদার সাহাবী অথবা তাবেঈরা। কিন্তু সেই অডিয়েন্সের ভিতর থেকে কেউ একজন বলছে কিন্তু আবু বকর ওমর যে এরকম বলছেন, আবু বকর অথবা ওমরের কথা বলছেন যে এরকম বলছেন। তখন ইবনে আব্বাস বলছেন যে আমি ভয় করি তোমাদের উপর পাথর বর্ষিত হবে, আকাশ থেকে পাথর বর্ষিত হবে। আমি বলতেছি আল্লাহ রসুল একটা কথা বলছেন, তোমরা বলতেছো আবু বকর বলছে, ওমর বলছে। আবু বকর ওমর কে? তাইলে ইবনে আব্বাসের স্ট্যান্ডটা দেখেন, উনিও বড় সাহাবী ছিলেন এবং ওনার বুঝটা কি ছিল যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলো তখন আবু বকর ওমরের কোনো কথা নাই। সেখানে আমরা আজকে দেখবেন যে টম ডিক হ্যারি বা আমাদের কোনো একটা ইসলামী দল অথবা ইসলামী কোনো একটা গোষ্ঠীর একটা লিডার তার তার পা টিপতেছি আমরা, সে যেটা বলতেছে ওইটাই আমাদের কাছে সহি বা শুদ্ধ। আল্লাহ রসুল কি বলছেন সেটাতে কিছু ম্যাটার করে না। একটা বিষয় সম্বন্ধে আল্লাহ রসুল যদি কিছু বলে থাকেন আর তা যদি আমাদের কাছে একটা সহি সনদে এসে থাকে, তবে আর কেউ সে ব্যাপারে কিছু বলতে পারে না। এই ব্যাপারে আমাদের কোনো মতামত নাই, মতামত থাকবে না, অপিনিয়ন থাকবে না। এমনি ইসলামের ব্যাপারে আমরা কিন্তু ওই কথাটা মুখ দিয়ে বাইর করার আগে 3 বার চিন্তা করব। আমার মতে, অনেক সময় আমরা বলে ফেলি আমার মতে এটা, আমার মতে এটা। আপনার মত ম্যাটার করে না, আল্লাহ রসুল কি বলছেন সেটা ম্যাটার করে। আপনি কি ভাবলেন এটা ইম্পর্টেন্ট না, এবং সেটা আপনারাও করবেন। আপনার সত্য সত্য গ্রহণ করবেন, সত্যের জন্য খোলা রাখবেন, উন্মুক্ত রাখবেন। হ্যাঁ, আমি একটা জিনিস না জানলে একজন স্কলারকে জিজ্ঞেস করতে পারি, সেটা অন্য জিনিস। কিন্তু কারো কাছে আমার সমস্ত বিবেক, সমস্ত বুদ্ধি, আমার চোখ, তার চোখ দিয়ে দুনিয়াকে দেখবো, এইরকম ভাবে যেন আমরা ইজারা না দিয়ে দিই নিজের সবকিছুকে। কারণ সে আমার আমার ইসের দায়িত্ব নিবে না কিয়ামতের দিন। আমাকে একা দাঁড়াইতে হবে এবং আমাকে বলতে হবে যে আমি সিনসিয়ারলি তাকে সত্য মনে করে বা ঠিক মনে করে তার কাছে করছি। আমার কোনো হাওয়া ছিল না, কামনা বাসনার বশবর্তী হয়ে করি না এটা। এই যুগের সুন্নাহ না মানলে, আমি আগেও বলছি আপনাদের, জীবনটা খুব সহজ হয়ে যায়। আপনার যে জীবন কিন্তু কঠিন, যে যে জায়গায় আপনার মনে হয় যে ঝামেলা আছে, ভেজাল ঝামেলা আছে, সব কিন্তু সুন্নাহ থেকে আসছে। এই দোস্তানের সাথে হাত মিলাইতে পারবেন না, একখানে বসে একটু চীনা বাদাম খাইতে পারবেন না, আছে না? তারপরে আপনি টাকনুর নিচে কাপড় পরতে পারবেন না, দাড়িটা একটু ছাইটা সুন্দর করে একটু হিরো স্টাইলে রাখতে পারবেন না। এই সব কিন্তু সুন্নাহর ব্যাপার, এগুলো কিন্তু কোরআনের ব্যাপার না। এই এই জন্য সুন্নাহ অস্বীকার করলে জীবনটা খুব সহজ হয়ে যায়। অলমোস্ট এনিথিং গোজ আর কি, যা আপনি এখনকার দুনিয়া যা করতেছেন সবই করতে পারতেন অলমোস্ট। আর আজকে পড়বো আমরা স্কলারদের মতামত। স্কলার বলতে আমরা বুঝবো গত 1400 সাড়ে 1400 বছর ধরে যাদেরকে সবাই স্কলার মনে করছেন তারা স্কলার। মানে আলেম কারা সেটা একটা ডেফিনেশন হচ্ছে, আলেমদেরকে মানে যাকে আলেমরা আলেম মনে করেন তারা হচ্ছেন আলেম, সোজা কথা। এটা একটা ওয়ে আর কি দেখার। কন্টেম্পোরারি আলেমরা যখন তাদের সময় যারা ছিলেন তারা, যেমন ধরেন আমাদের গত শতাব্দীতে 3 জন বড় আলেম ছিলেন, আব্দুল আজিজ বিন বাজ, নাসিরুদ্দিন আলবানী এবং মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিন। তারা প্রত্যেকে রেকগনাইজ করতেন এবং রেসপেক্ট করতেন। তাহলে ওইখান থেকে আমরা বুঝলাম যে আলেম কারা, বড় আলেম কারা, ওই গত শতাব্দীর আর কি, যেটা 2000-এর আগের যে সময়টা। তো এরকম আর কি আমরা জানি সবাই। ইবনে তাইমিয়ার নাম আমরা জানি, ইবনুল কাইমের নাম জানি, ইবনে কাসিরের নাম জানি, সাতিবের নাম জানি, ইবনে হাজমের নাম জানি। এইভাবে একটা সিলসিলা আছে যাদেরকে আমরা স্কলার মনে করি। তারা সুন্নাহ সম্বন্ধে কি মনে করছেন আজকে সেটা নিয়ে আমাদের আলোচনা, সেটা করব আমরা ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে একটা উদ্ধৃতি টাইপের আসতেছে জালালউদ্দিন সুয়ুতির একটা ইসের থেকে। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে আমরা পড়ি এটা। এটাতে বলতেছেন যে, এখানে বলতেছেন আমরা মাত্র, এর আগে যেগুলো আমরা শেষ করছি আলোচনা করলাম, তারপরে বিস্তারিত দীর্ঘ ব্যাখ্যার প্রয়োজন হবে না। সকল মুসলিমের জন্য নবীর সুন্নাহ অথবা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করাটা অবশ্য করণীয়। সে ব্যাপারে সকল সময়ের বিশাল সব ইসলামী স্কলাররাই যে একমত ছিলেন তা দেখাতে এখানে তাদের কিছু বক্তব্য আমরা উদ্ধৃত করবো। এই বক্তব্যগুলো সবই আসছে জালালউদ্দিন সুয়ুতির বই থেকে, এই জন্য আমরা এটা পড়ে নিলাম। প্রথমে হচ্ছে ইবন খুজাইমা, তিনি কি বলেন? ইবন খুজাইমা হচ্ছে 230 হিজরিতে জন্ম, 311 হিজরিতে মৃত্যু। উনি ছিলেন ফকি এবং হাদিস বিশারদ। তার একটা বক্তব্য আমরা পড়বো। একটা বিষয় সম্বন্ধে আল্লাহ রসুল যদি কিছু বলে থাকেন আর তা যদি আমাদের কাছে একটা সহি সনদে এসে থাকে, তবে আর কেউ সে ব্যাপারে কিছু বলতে পারে না। এই ব্যাপারে আমাদের কোনো মতামত নাই, মতামত থাকবে না, অপিনিয়ন থাকবে না। এমনি ইসলামের ব্যাপারে আমরা কিন্তু ওই কথাটা মুখ দিয়ে বাইর করার আগে 3 বার চিন্তা করব। আমার মতে, অনেক সময় আমরা বলে ফেলি আমার মতে এটা, আমার মতে এটা। আপনার মত ম্যাটার করে না, আল্লাহ রসুল কি বলছেন সেটা ম্যাটার করে। আপনি কি ভাবলেন এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে মুজাহিদ এর কথা বলতেছেন। মুজাহিদ ছিলেন ইবনে আব্বাসের স্টুডেন্ট প্লাস কোরআনের তফসির কার ছিলেন। ওনার তফসিরের খন্ড খন্ড এখনো পাওয়া যায়, মানে ওইভাবে কম্পাইল করেন না একটা বই যেমন তাবারি বা ইবনে কাসির, সেরকম কম্পাইল না, কিন্তু ওনার তফসির এখনো পাওয়া যায়।
উনি বলেন, আমরা সবার বক্তব্যেরই কিছু গ্রহণ করি এবং কিছু প্রত্যাখ্যান করি, কেবল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছাড়া। আর যে কেউ যারা আছেন সবাইরই আমরা কিছুটুকু নিব, কিছুটুকু নিব না, বা তাকিক করব যে এটা কতটুকু নেওয়া যায়, কতটুকু নেওয়া যায় না। সবাই বেলায় সেই স্কোপটা আছে, এমনকি অন্যান্য সাহাবীদের বেলায় আছে সেটা, কিন্তু আল্লাহ রসুলের বেলায় সেটা নাই। আপনারা জানেন, এইখানেই আগে আমরা পড়ে আসছি যে ইবনে আব্বাস তামাত্তু হজ নিয়ে একটা বক্তব্য রাখতেছিলেন। তার অডিয়েন্স কারা ছিলেন? আইদার সাহাবী অথবা তাবেঈরা। কিন্তু সেই অডিয়েন্সের ভিতর থেকে কেউ একজন বলছে, কিন্তু আবু বকর ওমর যে এরকম বলছেন, আবু বকর অথবা ওমরের কথা বলছেন যে এরকম বলছেন। তখন ইবনে আব্বাস বলছেন যে আমি ভয় করি তোমাদের উপর পাথর বর্ষিত হবে, আকাশ থেকে পাথর বর্ষিত হবে। আমি বলতেছি আল্লাহ রসুল একটা কথা বলছেন, তোমরা বলতেছো আবু বকর বলছে, ওমর বলছে। আবু বকর ওমর কে? তাইলে ইবনে আব্বাসের স্ট্যান্ডটা দেখেন, উনিও বড় সাহাবী ছিলেন এবং ওনার বুঝটা কি ছিল যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলো তখন আবু বকর ওমরের কোনো কথা নাই। সেখানে আমরা আজকে দেখবেন যে টম ডিক হ্যারি বা আমাদের কোনো একটা ইসলামী দল অথবা ইসলামী কোনো একটা গোষ্ঠীর একটা লিডার, তার তার পা টিপতেছি আমরা, সে যেটা বলতেছে ওইটাই আমাদের কাছে সহি বা শুদ্ধ। আল্লাহ রসুল কি বলছেন সেটাতে কিছু ম্যাটার করে না, তাই না? আমাদের হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, গেল এটা। এরপরে উরওয়া বলেন, সুন্নার অনুসরণ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, জাস্ট এক লাইন। তারপরে আবু সুলাইমান আল দারিমি বলেন, আমার অন্তরে হয়তোবা আমার সময়কার সমস্যা বলিও কথাবার্তা খচখচ করে এবং আমি কখনোই দুটি ন্যায়পরায়ণ সাক্ষী কোরআন ও সুন্নাহর সাক্ষ্য ছাড়া কোনো কিছুই গ্রহণ করি না। মানে আমরা যে ডে টু ডে যেসব প্রবলেম ফেস করি, এখনো করতেছি আমরা, তাই না? এখনো আমাদের অনেক প্রবলেম আছে, অনেক ধরনের প্রবলেম আছে। এটা করবো কি করবো না, এখানে যাবো কি যাবো না। ধরেন কেউ একটা বিয়ের দাওয়াত দিছে, যাবো কি যাবো না। একটা কোনো সবার দাওয়াত দিছে, ওইখানে কি করব, করব কি করব না। সবকিছু কিন্তু আমরা সুন্নায় ফিরে গেলেই কিন্তু আনসারটা পাইতাম, তাই না? সুন্নায় ফিরে কিন্তু আমরা সেটা অনেক সময় আমাদের লাইফস্টাইলের জন্য, আমাদের লাইফস্টাইল, সমাজে কিভাবে বাঁচবো, সবার ভিতর কিভাবে বাঁচবো, সবাই কি বলবে, এই সমস্ত চিন্তা করে কিন্তু আমরা এখানে শর্টকাট নেই বা কাটছাট করি। কিন্তু আসলে সবকিছুর সলিউশন আমাদের মানে বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যে যত প্রবলেম কিয়ামত পর্যন্ত আসবে তার সলিউশন শরিয়াতে আছে। শুধু যদি আমরা সেইভাবে খোঁজ করি বা মানে প্রিয়াজাম প্রিয়াজিউম নোশন ছাড়া, মানে আগের থেকে আমি ঠিক করে নিয়েছি আমি এটা শুনতে চাই বা এটা করাইতে চাই, এরকম আছে না অনেক কিছু আমরা করি না? যেমন ধরেন আপনি আমাদের দেশে ফতোয়া বা ফিকের যে অবস্থা হয়েছে, ফতোয়াবাজির যে অবস্থা হয়েছে, আপনি কি শুনতে চান বলেন? সুদী ব্যাংক জায়েজ কিনা আপনি শুনতে চান, আমি দেখাই দিব, এর কাছে যান, উনি বলবে জায়েজ। তারপর টেলিভিশন জায়েজ কিনা, আরেকজনের কথা দেখাই দিব, ওনার কাছে যান, উনি বলবে জায়েজ। গান বাজনা জায়েজ কিনা, আচ্ছা ওই ওই আলিমের কাছে যান, বলবে জায়েজ। এরকম হয়ে গেছে না আমাদের অবস্থা এখন? কিন্তু আমরা যদি সবাই আলেমদের সহ, যাদেরকে আমরা আলেম বলি তারা তো, আমি আমাদের আলেমদের কথা বলতেছি, আমি জেনারেল সেন্সে বলতেছি, যাদেরকে আমরা আলেম বলি তারা তো অনেকেই ইসলামজীবী, ইসলাম হচ্ছে তাদের জীবিকা, ইসলামের উপর তারা জীবনযাপন করেন, জীবন ধারণ করেন, সেটাকে বিক্রি করে তারা খান। সুতরাং তারা ওই মুখ দেখে ফতোয়াটা দেন, কারে দিতেছেন, কে বলতেছে, কে জিজ্ঞেস করতেছে। কিন্তু খুব ইজি ছিল কি, কোরআন সুন্নাহর কাছে চলে গেলে হয়তো। আচ্ছা, এরপরে আহমদ ইবন আবু আল হুয়ারি, উনি বলেন যে এমন কোনো একটা কাজ করে যা সুন্নাহসম্মত নয়, সে আসলে একটি নিষ্ফল কর্ম সম্পাদন করলো। এই সব কথাগুলা কিন্তু একটা বই থেকে উদ্ধৃত করা, আপনার চাইলে সেটা নিতে পারবেন জালালউদ্দিন সৈয়দীর একটা বই থেকে, মিফতাল জান্নাহ ফিল ইহতিজাজ বিল সুন্নাহ, এই বই থেকে আপনারা চাইলে রেফারেন্স নিয়ে যেতে পারেন। সবকটা থেকে এগুলা উদ্ধৃত করা আর কি। এরপরে আসতেছে আরেকজনের কথা, আবু কিলাবা। আবু কিলাবা ছিলেন আনাস বিন মালিকের স্টুডেন্ট ছিলেন, মানে ছাত্র ছিলেন। উনি বলেন, 105 হিজরিতে মারা গেছেন ইনি। উনি বলেন, তুমি যদি কারোর সাথে সুন্নাহ নিয়ে কথা বলো আর সে যদি বলে এসব আমার কাছ থেকে দূরে রাখো এবং আল্লাহর কিতাব নিয়ে আসো, ঠিক এই কথাটা আজকাল বলতেছে না কোরআনীরা, এগুলো দূরে রাখো, কোরআন নিয়ে আসো, কথা বলি, তাহলে জানবে সে পথভ্রষ্ট। এইটাই তাদের বুঝ ছিল, এটাই তাদের বুঝ ছিল। 1400 বছরদের এটাই বড় স্কলারদের বুঝ ছিল। এবং আমরা আগে অন্যদের সাহাবীদেরই পড়ছি, উমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে কেউ যদি বলে তাহলে তারে সুন্নাহর লোকজনের কাছে পাঠায় দাও বা সুন্নাহ নিয়ে তার সাথে এই করো, যদি কোরআন নিয়ে কথা বলতে চায় কেউ। তো কারণ সুন্নাহর লোকরাই কোরআনকে সবচেয়ে ভালো জানে। সুন্নাহর লোক বলতে হাদিস যারা মানে, যারা হাদিসের লোক, তারাই সবচেয়ে ভালো জানে। সামারিটা বললাম, এটা আগে পড়ে আসছে, আমি আর ফিরে গেলাম না ওইখানে। এরপরে এখনকার কন্টেম্পোরারি একজন স্কলার, হুজ্জিয়াতুল সুন্নাহ, ওনার একটা বই, আল হুসাইন শাওয়াত, এখনকার এই সময়কার স্কলার, উনি বলেন, ওনার একটা উদ্ধৃতি আমরা পড়বো, একটু বড় উদ্ধৃতিগুলোতে আমি আর কাটছাট করি না, ওটা পুরাটাই পড়ি আর কি। ইবন হাজম আল বাজি, আল গাজালি, আল আমাজি, আল বাজদাওয়ি এবং অন্যান্য স্কলার যারা ইসলামের আইন তত্ত্বের উপরে লিখে গিয়েছেন। আইন তত্ত্ব কি?
আমরা বলছিলাম আইন তত্ত্ব হচ্ছে উসুল ফিক, ফিকের যে প্রিন্সিপাল গুলা, ফিক একটা আর উসুল ফিক একটা। আইন তত্ত্ব যখন বলবেন তখন উসুল ফিক মানে থিওরিটিক্যাল লেভেলে কোনটাকে দলিল বানানো যাবে, কোনটাকে বানানো যাবে না, এই সাবজেক্টটা যাদের, যেমন আমাদের ডক্টর মঞ্জুরুল্লাহি ভাই হচ্ছেন উসুল ফিকে পিএইচডি, আর আমাদের সাইফুল্লাহ ভাই হচ্ছেন ফিকে পিএইচডি। একটু তফাৎ আছে দুইটার ভিতরে সামান্য। আচ্ছা, তো বলতেছে আইন তত্ত্ব লিখে, আইন তত্ত্বের উপর লিখে গিয়েছেন, এনাদের লেখালেখি আছে আইন তত্ত্বের উপর, তারা এই ব্যাপারে আলোচনা করেছেন এবং তারা বলে গেছেন যে এই প্রশ্নে গোটা মুসলিম জাতির মাঝে একটা সর্বসম্মত অবস্থান রয়েছে। তাদের পুস্তকাদিতে তারা স্পষ্টভাবে অথবা এমনকি ইঙ্গিত সহকারে এমন কিছু বলে যাননি যাতে বোঝা যায় যে সুন্নাহর কর্তৃত্ব সম্বন্ধে কোনো মত পার্থক্যের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ আমরা অনেক সময় বলি না যে খিলাফ আছে, ইখতিলাফ আছে বা অপিনিয়ন আছে, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, এই ধরনের কিছু পাওয়া যায় না। যে সুন্নাহ যে একটা অথরিটি, এই ব্যাপারে যে কোনো আছে, কোনো মানে দ্বিমত আছে বা কোনো অবকাশ আছে, এরকম কিছু ছিল না তাদের ভিতরে। এগুলা অন্যদের ভিতরে আসছে, যারা ডেভিয়েন্ট, যারা দিন জানে না, যারা সুন্নাহ জানে না, যারা ইসলাম জানে না, যারা শর্টকাট নিতে চায় বা যারা প্র্যাকটিক্যাল রিজনসে পাশ কাটায় যাইতে চায়। আচ্ছা, যারা নিজ মাযহাবের পূর্বসূরীদের বই পুস্তক তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন এবং তাদের মতপার্থক্যগুলো যুক্তিযুক্ত হোক অথবা অগ্রহণযোগ্য হোক যাচাই করেছেন এবং সময় নিয়ে সেসবকে সেসবের ভিতরে যদি অগ্রহণযোগ্য কিছু থাকে সেটাকে খণ্ডন করছেন। কেউ এটা কিভাবে কল্পনা করতে পারে যে মুসলিমদের মধ্যে একটা বিষয়ে মতবিরোধ থাকবে যা কিনা দিনের মৌলিক বিষয়সমূহের অন্তর্ভুক্ত? সুন্নাহ হচ্ছে দিনের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। আমরা বহু আয়াত পড়ে আসছি যেখানে আল্লাহ বলছেন, তার ভিতর সবচেয়ে দুই একটা যেগুলো খুব বেশি সিগনিফিকেন্ট, একটা হচ্ছে আপনার সূরা নিসা ৮০ নম্বর আয়াত, যেটা আমরা বারবার বলি যে যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এই কথা এই মহাবিশ্বে কারো বেলায় বলা হয় না, একজন মানুষের বেলায় শুধু বলা হয়। তাকে মানা মানে আল্লাহকে মানা, আর তাকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। এই অথরিটি এই মহাবিশ্বে আর কাউকে দেওয়া হয়নি। সুতরাং এগুলো আমরা পড়ে আসছি এবং এগুলো মৌলিক বিষয় যা অপরিহার্যভাবে এই দিন ইসলামের অংশ, এবং যা নিয়ে কেউ যদি বাকবিতণ্ডা করে, যা নিয়ে কেউ যদি তর্কাতর্কি করে, যেটা কোরআনীয়রা করে, সে একজন মুরতাদ। সরাসরি বলতেছেন সে একজন মুরতাদ, কোনো ইফ অ্যান্ড বাট নাই, কিন্তু সরাসরি বলতেছেন মুরতাদ। আমরা ফতোয়া দিতে যাব না, আমাদের সেই অথরিটি নাই বা আমাদের সেই দরকারও নাই, আমরা ফতোয়া দেওয়ার মানুষ না। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ভিতরে থাকবে যে যখনই কেউ সুন্নাহকে ছোট করতেছে, গালিগালাজ করতেছে, সুন্নাহ নিয়া মানে বাকবিতণ্ডা শুরু করতেছে, মনে মনে চিন্তা করবেন যে তো মুরতাদ একজন, সে আর মুসলিম নাই। আর কয়দিন আগে কতগুলো ছবি দিয়েছিল না কোথায় জানি মিডিয়াতে, বেশ ৬-৭ জন বা ৬ জন বা ৮ জনের ছবি দিয়া গোল চিহ্ন করে দিছিল। আচ্ছা, ইসলামের গণ্ডির বাইরে অবস্থিত সে একজন মুরতাদ এবং ইসলামের গণ্ডির বাইরে অবস্থিত যখনই কেউ বাকবিতণ্ডা করবে সুন্নাহ নিয়ে। ইমাম শাফি তার আল বইতে জিমা আল ইলমে লেখেন, আমি এমন কোন লোকের কথা জানি না যাকে লোকে জ্ঞানী মনে করে অথবা যে নিজেকে জ্ঞানী মনে করে, যে এই সত্যের ব্যাপারে ভিন্নমত পোষণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশসমূহ অনুসরণ করা এবং তার অনুশাসনের কাছে নিজেকে সমর্পণ করাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা নিয়ে কেউ উনি যাদেরকে চিনতেন, যাদেরকে মানুষে জ্ঞানী বলে অথবা যারা নিজেদেরকে আলেম বলে মনে করে, তারা কেউ এইটা নিয়ে কোনো সন্দেহ ছিল না তাদের। এবং তারপরে আর কোনো কারো জন্য তাকে অনুসরণ করা ছাড়া আল্লাহ আর কোনো বিকল্প খোলা রাখেননি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশসমূহ অনুসরণ করা এবং তার অনুশাসনের কাছে নিজেকে সমর্পণ করাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এবং তারপরে মানে ওনার সময়ের পরে আর কারো জন্য তাকে অনুসরণ করা ছাড়া আল্লাহর কোনো বিকল্প রাখেননি। তারপরে যারা আসবেন সাহাবী থেকে শুরু করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তাকে অনুসরণ করার কোনো বিকল্প থাকবে না, কারণ কোনো নাই। ওই সময় এখনো শেষ হয় নাই উদ্ধৃতিটা, শাওয়াতের উদ্ধৃতি, ওটা অনেকটা বই থেকে যেটা বললাম। ওই সমস্ত উপদলগুলি যারা নিজেদেরকে মুসলিম বলে জাহির করে অথচ যারা সত্য থেকে বিচ্যুত ও এই বিষয়ে পথভ্রষ্ট, তাদের কারোরই মূলনীতি হিসাবে সুন্নাহর কর্তৃত্ব অস্বীকার করার সাহস হয় না। এমনকি শিয়ারা পর্যন্ত তারাও কিন্তু তাদের মতো করে কিন্তু তারা বলবে যে সুন্নায় আছে তারা, বা সুন্নাহ অস্বীকার করে না তারা। কিন্তু সুন্নাহটা কি, দলিলটা কি, হাদিসটা কি, সেখানে হয়তো তারা ভেজাল আছে তাদের, কিন্তু তারা কিন্তু অনেক ভক্তি আমাদের চেয়ে, ইন সেন্স মিলাদ টিলাদ তো সব ওইসব থেকে জায়গার থেকে আসছে, আমাদের চেয়ে অনেক ভক্তি শ্রদ্ধা তাদের বেশি এই সেন্সে আর কি, মানে বাহ্যিক ভক্তি শ্রদ্ধা অনেক বেশি তাদের। বিদাত হোক বিদাতি, কিন্তু সুন্নাহকে অস্বীকার করে না তারা। তো বলতেছে যে তারা সুন্নাহ অস্বীকার, ইভেন মুতাজিলা, ইভেন খারেজি, তারা কিন্তু সুন্নাহ অস্বীকার করছে, এটা পান নাই, কোথাও দেখেন নাই। সুন্নাহ অস্বীকার করে না তারা, বলবে না যে সুন্নাহ মানি না, সুন্নাহ প্রয়োজনীয় না, এটা কিন্তু বলে না তারা। কেননা তারা জানতো যে এমন কিছু করাটা তাদেরকে দিনের বাইরে নিয়ে যাবে। তারা জানতো যে স্ট্রেট তাদেরকে মুরতাদ বলবে মানুষ যদি কখনো সুন্নাহ অস্বীকার করে,
কিন্তু আজকের দিনে এসে আমাদের যেমন নলেজ নাই, যারা বলতেছে তাদেরও নলেজ নাই, তারা সমান, তাদের কত ফলোয়ার, এই যে কি নাম, সজল রোশন না, কত মানে একটা কালকে ভিডিও আজকে দেখবেন 80,000 1 লাখ ভিউ হয়ে গেছে আর কি, মানে এত ফলোয়ার দুনিয়ার। কারণ ওই যে এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখা, একটা কথা আছে, বেলাল ফিলিস বলছিলেন যে এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাইতেছে। সুতরাং লিসেনার যেমন, স্পিকারও তেমন আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে উপরে উদ্ধৃত স্কলারগণ এবং আরো হাজার হাজার স্কলার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে জীবনযাপন করে গেছেন, তাদের কেউই কখনো এমনকি স্বল্পতম কোনো ইঙ্গিত সহকারেও সম্ভাবনার কথা বলে যাননি, এমন সম্ভাবনার কথা বলে যান না আর কি, যে কেবল নবীর জীবদ্দশাই সুন্নাহ মেনে চলার কথা ছিল। কোনো স্কলার বলে না যে নবী বাইচা থাকতে শুধু সুন্নাহ মানার ব্যাপার ছিল। এটা এটা যারা করছিল তাদেরকে কি বলছে? তাদেরকে মুরতাদ বলছেন না? ওই যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যাকাত দিতে অস্বীকার করলো, তারা কোরআনের একটা আয়াত দেখায় বললো যে এখানে তো নবীকে আল্লাহ বলতেছেন যে তুমি যাকাত গ্রহণ করো, হ্যাঁ নবী মরে গেছেন আর যাকাত গ্রহণ করার কি আছে? এইটা ছিল তাদের যুক্তি, কিন্তু কোনো স্কলারের যুক্তি ছিল না এটা। তাদের এগেন্স্টে কি যুদ্ধ ঘোষণা করছেন না, জিহাদ করছেন তাদের সাথে। তো বলে জানি যে নবীর জীবদ্দশায় সুন্নাহ মেনে চলার কথা ছিল এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তার আর প্রয়োজন নেই, এটা কেউ বলে নাই। এটা এখন এসে বলতেছে, এই যুগে এসে বলতেছে। কারণ এই যুগে সুন্নাহ না মানলে, আমি আগেও বলছি আপনাদের, জীবনটা খুব সহজ হয়ে যায়। আপনাদের জীবন কিন্তু কঠিন, যে যে জায়গায় আপনার মনে হয় যে ঝামেলা আছে, ভেজাল ঝামেলা আছে, সব কিন্তু সুন্নাহ থেকে আসছে। এই দোস্তানের সাথে হাত মিলাইতে পারবেন না, একখানে বসে একটু চীনা বাদাম খাইতে পারবেন না, আছে না? তারপরে আপনি টাকনুর নিচে কাপড় পরতে পারবেন না, দাড়িটা একটু ছাইটা সুন্দর করে একটু হিরো স্টাইলে রাখতে পারবেন না। এই সব কিন্তু সুন্নাহর ব্যাপার, এগুলো কিন্তু কোরআনের ব্যাপার না। এই এই জন্য সুন্নাহ অস্বীকার করলে জীবনটা খুব সহজ হয়ে যায়। অলমোস্ট এনিথিং গোজ আর কি, যা আপনি এখনকার দুনিয়া যা করতেছেন সবই করতে পারতেন অলমোস্ট। মিউজিক নিয়ে আমাদের একটা সেমিনার হবে আগামী 15 তারিখ, না 15 তারিখ হবে একটা সেমিনার এখানে, দেখছেন হয়তো আপনার ওয়েবসাইটে ওনারা দিচ্ছেন বা করছেন। মিউজিকও দেখেন, মানে যেভাবে সুন্নাত থেকে স্পষ্ট ভাষায় আপনি মিউজিকের বিরোধিতা করতে পারবেন, কোরআন থেকে আপনাকে একটু একটু মানে বিকল্প বেতে করতে হবে। কোরআন থেকে করা যাবে, কিন্তু কোরআনে একদম সরাসরি মানে সুন্নাহ যেভাবে সরাসরি উচ্চারণ করে করে বলছেন কথাগুলো, মিউজিকের ভ্যারিয়াস ফিল্ড বা বলছেন, কোরআনে কিন্তু অত অত বিস্তারিত নাই। এবং আপনি ওই ঘুরে ফিরে মিউজিককেও কোনো মতে চাইলে জায়েজ, বললাম না যে টেলিভিশন, মিউজিক, ব্যাংকিং সবই জায়েজ করতে পারবেন আপনি যদি সুন্নাহটাকে বাইপাস করেন, তাহলে ইজি হবে আপনার জন্য। সুদের ব্যাপার অবশ্য কোরআনও খুব কঠিন, সেটা মুশকিল আছে, কিন্তু অন্যান্য জিনিসগুলো যেগুলো বললাম, যে আপনি দোস্তানের সাথে হাত মিলাইবেন, আপনার বলি না যে বস, আপনার আজকাল অনেক অনেক অফিসে মেয়ে বস আছে, সে হাত বাড়াই দিচ্ছে আপনার, আপনি চাকরি করেন, কি করবেন আপনি? সুন্নাহ না মানলে খুব ইজি। কোথায় লেখা আছে কোরআন? লেখা আছে নাকি হাত মিলাইতে পারবেন না? কোথাও লেখা নেই। তো এইসব ব্যাপারগুলো আর কি। বরং এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে সমকালীন সময়ের এক নব্য উদ্ভাবন। এই চিন্তা যে সুন্নাহ নবীর সময় ছিল, এখন আর মানার দরকার নাই, অথবা এসেনশিয়াল না, মানলেও চলে না মানলেও চলে, এগুলো হচ্ছে এখনকার দিনেরই। আচ্ছা, এরপরে আমরা যাই, আমরা সামারি পড়বো এখন। আমরা সাহাবীদের থেকে শুরু করে এই যে স্কলারদের কথা বললাম, তাদের এটার সামারিটা কি দাঁড়াইলো তাহলে? তারা সবাই এই ব্যাপারে একমত ছিলেন যে নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে যা কিছু এসেছে তা অবশ্যই গ্রহণ করতে হবে। আর যে কারো কাছ থেকে যা কিছু আসুক না কেন, তা কেবল তখনই গ্রহণ করা যাবে যদি তা কোরআন ও সুন্নায় যা রয়েছে তার সাথে বিরোধপূর্ণ না হয়। এটা আমরা বহু জায়গায় পড়ে আসছি। সূরা নিসার 59 নম্বর আয়াতে পড়ছি আমরা, সূরা নিসার 65 নম্বর আয়াতে পড়ছি আমরা। এই ধরনের মানে এই বক্তব্য, মানে এইখানে তো করতেছেন আপনার, সামারাইজ করতেছেন, এগুলো পড়ে আসছে কিন্তু আমরা। আচ্ছা, বিরোধপূর্ণ না হইলে, তার কথা কারো যদি বিরোধপূর্ণ হয় তখনই গ্রহণ করা যায়, বিরোধপূর্ণ হইলে গ্রহণ করা যাবে না, সে যেই বলুক, যেই হোক সে। ওই যে বললাম আবু বকর ওমরও কেউ না, যখন সুন্নাহর সাথে বিরোধপূর্ণ হবে আবু বকর ওমরও কেউ না, তাদের কথাও আমাদের কাছে কিছু না। সেখানে আমরা কত আরো আরো কত পরের মানুষের কথার জন্য মানে সুন্নাহ ছেড়ে দেয় আর কি। অন্য যে কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, অথচ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন এবং ভুল করা থেকে রক্ষা করেছেন। এটাও কিন্তু আমাদের একটা বিশ্বাসের অংশ, যে আর কেউ ভুলের ঊর্ধ্বে না। সাহাবীদেরও ভুল হয়ে থাকতে পারে, আমরা সেটা সমালোচনা করবো না, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে না, তারা ডিভাইনলি প্রোটেক্টেড না, আল্লাহ তাদেরকে ডিভাইনলি প্রোটেক্ট করেন নাই, ঐশ্বরিক ভাবে মানে আসমানি পদ্ধতিতে প্রোটেক্ট করেন নাই কি ভুল করার থেকে, শুধু নবী সাল্লাহ সাল্লাম করছেন, এবং তিনি কখনো ভুল করে থাকলে আল্লাহ সেটা শুধরে দিচ্ছেন। এই জন্য নবী হলেন মাসুম আমরা মনে করি। আর সাহাবীদের ভুল আছে, কিন্তু তার সমালোচনা আমরা করবো না, কারণ আল্লাহ
গ্রস লেভেলে সাহাবীদের উপর রাজি এই কথা বলছেন, অন্তত 1400 সাহাবীর উপর রাজি এই কথা বলছেন সূরা তওবার 100 নম্বর আয়াতে। ওই যারা ওই বাইতুর রিদওয়ান, এই যে হুদাইবিয়া সন্ধির সময় যারা নিছিলেন, আল্লাহ রসুলের কাছে বায়াত নিছিলেন, তাদের কথা আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। সুতরাং আমরা ইন জেনারেল হলো সাহাবীদেরকে আল্লাহ বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, সুতরাং তারা আমাদের সমালোচনারই না। এবং এটার আমরা পড়ছি, আমরা গত যে বইটা এই বইটার আগে যে বইটা পড়ছি ওখানে আমরা পড়ছি যে আমরা কেন সাহাবীদের সমালোচনা করব না, আল্লাহ রসুল কঠোর ভাষায় বলে গেছেন, মানে এটার এগেনস্টে আর কি। অপর কথায় বলতে গেলে কারো কাছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস উপস্থাপন করা হয়, তবে সেই হাদিস অনুসরণ করা ছাড়া তার আর গত্যন্তর থাকবে না। এটা কেবল তখনই আপনি করবেন যদি একই সাবজেক্টের উপর এর চেয়ে শক্তিশালী কোনো হাদিস পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে একই সাবজেক্টের উপর দুইটা হাদিস আছে, দুইটাই সহিহ সনদে আসছে, কিন্তু একটার চেয়ে আরেকটার ইটা স্ট্রঙ্গার, বেশি শক্তিশালী এবং স্পষ্টত শক্তিশালী। তখন হয়তো আপনি ওই একটা বাদ দিয়ে আরেকটা নিতে পারেন, কিন্তু এছাড়া আপনার কোনো গত্যন্তর থাকবে না যদি আপনার কাছে সহিহ হাদিস উপস্থাপন করা হয়। বাংলাদেশে আনফরচুনেটলি আমরা যেমন মসজিদে হোক, আমাদের দিনী সার্কেলে যখন আমরা কিছু একদিন কাউকে বলি, তখন বলি যে এটা তো আমাদের মাযহাবে নাই, আমার বাপ দাদা এটা করে না, এটা আমাদের মাযহাবে নাই, বাস এখানে শেষ হয়ে গেল। যে কোনো জিনিস আর কি একটু তাকিদ করে দেখতে চায় না যে আল্লাহ রসুল বলছেন কিনা, বা আমি যে মাযহাবের কথা বললাম, যে মাযহাবের কথা বলতেছি সেই মাযহাবের যে ইমাম ছিলেন উনি কি বলে গেছেন সুন্নাহর ব্যাপারে, উনি হাদিসের ব্যাপারে কি বলে গেছেন, এগুলো দেখতে চায় না। যাই হোক, এটা ছিল সামারি। আল্লাহ রসুল যা বলেছেন তার সপক্ষে তার ব্যক্তিগত মত ত্যাগ করতে হবে, যে কারো, আপনার আমার সবাই। আল্লাহ রসুল যা বলছেন তার সপক্ষে গিয়ে আপনার ব্যক্তিগত মতটা ছেড়ে দিবেন। এমনকি যদি আপনি এটাতে ইউজড হন, গত 50 বছর ধরে আপনি করতেছেন, তারপরেও ছেড়ে দিবেন। আমি জীবনে বহু জিনিস ছাড়ছি আলহামদুলিল্লাহ, এবং আমি আল্লাহর কাছে যেসব কারণে শুকরিয়া করি তার একটা কারণ হচ্ছে আমি কোথাও ঝাঁপ দেয় নাই, নিজের অন্তরটারে কোথাও বন্ধক রাখি নাই। আমি কিন্তু তবলিগ দিয়ে শুরু রাস্তা, তবলিগ, জামাত ইসলামের সাথে উঠছি বসছি, হিজবুত তাহরীরের সাথে উঠছি বসছি, কিন্তু আমি কোথাও ঝাঁপ দেই নাই, কারো কাছে না দাসখত দেই নাই যে তার চোখ দিয়ে আমি দুনিয়াকে দেখবো। এবং সেটা আপনারাও করবেন, আপনার সত্য গ্রহণ করবেন, সত্যের জন্য খোলা রাখবেন, উন্মুক্ত রাখবেন। হ্যাঁ, আমি একটা জিনিস না জানলে একজন স্কলারকে জিজ্ঞেস করতে পারি, সেটা অন্য জিনিস, কিন্তু কারো কাছে আমার সমস্ত বিবেক, সমস্ত বুদ্ধি, আমার তার চোখ দিয়ে দুনিয়াকে দেখবো, এইরকম ভাবে যেন আমরা ইজারা না দিয়ে দিই নিজের সবকিছুকে। কারণ সে আমার ইসের দায়িত্ব নিবে না কিয়ামতের দিন, আমাকে একা দাঁড়াইতে হবে এবং আমাকে বলতে হবে যে আমি সিনসিয়ারলি তাকে সত্য মনে করে বা ঠিক মনে করে তার কাছে করছি, আমার কোনো হাওয়া ছিল না, কামনা বাসনার বশবর্তী হয়ে করি না এটা। আচ্ছা, এরপরে বলতেছে তাকে অবশ্যই তার মাযহাব, তার সংস্কৃতি ও তার ঐতিহ্যগত মতামত ত্যাগ করতে হবে। মাযহাবেরও হইতে পারে, সংস্কৃতি হইতে পারে, ঐতিহ্যগত। আমি আপনাদের খুব সিম্পল কিছু উদাহরণ দিই যে আমার বাড়ি সিলেট, তো আমাদের ওইখানে মেয়েদেরকে কেউ ফারাইজ দেয় না, ওয়ারিস, যে মানে মিরাস মেয়েদেরকে দেয় না, কেউ ইউজুয়ালি দেয় না। এটা আল্লাহ বিরুদ্ধে না? স্পষ্টত কোরআনে বলা আছে, এটা এমন সুন্নাহও না, এটা আল্লাহর কথা, স্পষ্টত কোরআনে বলা আছে, কিন্তু দেয় না, বলে যে এগুলো খাইলে ভালো হয় না, মানে মঙ্গল হয় না যারা খায়। আমরা চেক করবো এটা। এই ধরনের অনেক জিনিস আছে, এটা একটা বললাম, এই ধরনের অনেক জিনিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে সহি শুদ্ধভাবে যা এসেছে তার পক্ষ অবলম্বন করতে গিয়ে আমাদেরকে নিজের মতামত, মাযহাব, সংস্কৃতি, ঐতিহ্যগত সবকিছু ত্যাগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কোনো কিছুর ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন, স্পষ্ট যদি বক্তব্য পাই আমরা, তখন সেই ব্যাপারটা আর বিতর্ক, আলোচনা অথবা মতামতের জন্য উন্মুক্ত নয়, শেষ, সিল্ড। ওটা আর উন্মুক্ত না, উন্মুক্ত মানে খোলা না। আমি বলবো না আমার মতে এটা, অমুক বুজুর্গের মতে এটা, সেটা না।